আম্মা আপনি রান্না বান্না করেন, আমি একটু ঘুরে আসি। শোনো, তুমি আমার একটু সাহায্য করো। আরে যা মাস্টার লয়ে যা, জামাই বাজার করে আনছে, তুই পাক করে খাইলে সবাই খুশি হইব। আমি পারুম না, তুমি থাকতে আমি রান্ধুম কে? সুফিয়ারে ডাকো, হে তাজারে ঘুরে বেড়াইতেছে। তুই কি করস? তুইও তো আজারে ঘুরে বেড়াস, মায়ের একটু সাহায্য কর। আমি তো বেড়াইতে আইছি, কাম কাজ আমি করতে পারুম না। ওই নবাব জাদিরে ডাকো। আই যা তো যা, তোর কারো কিছু করতে হবে না, আমি একলাই সব পারুম। আজ এটা বইয়ে থাকতে থাকতে শোলের মধ্যে তেল হয়ে গেছে। আচ্ছা, একটা কথা শুনলাম, কি? তোমার অনেক টাকা খরচে নাকি? যেহেতু আমি একজন জনপ্রতিনিধি, আমার তো টাকা খুঁজবো আবার টাকা আসবো। না, শুনছিলাম যে গ্রামে নাকি পুলিশ আইছে, তুমি নাকি খাটের তলে লুকাইছিলা। পুলিশ আইছিল কথাটা সত্য, তবে খাটের নিচে লুকাইছি এই কথাটা সত্য না, এটা মিছা কথা। যে পুলিশ বলে কি কালো টাকা ধরতে আইছিল, তুমি নাকি অনেক টাকা খরচ করছো। আচ্ছা, এই সমস্ত বস্তা পচা গল্প তুমি কই পাও শুনি? আমার আর হাঁটতে ইচ্ছা করতেছে না, আমি যাইগা। তুমি আবার কি নতুন গল্প আবিষ্কার করলা? আমারে কি নতুন পেছে ফালাইতে চাইতেছো? আজকে ওর একদিন কি আমার একদিন। তোতা, এই তোতা, দূর চিল্লাইতেছো কেন? ওই কি করছে? আরে কি করে নাই এটা কো? সিটার এত বড় সিটার আমি জীবনে দেখি নাই। ওর মাথায় আজকে ঠাস করে একটা বাড়ি না দিতে পারলে আমার শান্তি নাই। আস্তে কর, শূন্য থেকে অঘটন করে যাইব। কে? আমি কি ওরে ডরাই? না ওর খাই না পিন্দি? আরে আব্বা এমন চিল্লাইতেছে কে? গলা ফাটাইতেছে কে? ওই বান্দরটা কই? আমার মাথায় তো রক্ত তুলে দিছে, সিটারে করে আমার দুনিয়ার টাকা লয়ে গেছে। তো আজকে অনেক বাজার করছে, কত বড় মাছ আনছে। বাজার করছে, বড় মাছ আনছে, সব আমার টাকায়। আমরা তো ফকির বানায় ফেলাইবো। আব্বা থামো, ছোট লোকের মতো কথা কয় না। তোতা হইছে জমিদারের পোলা, তোমার মতো ফকিন্নির পোলা না। আমি ফকিন্নির পোলা, আর তুই কি? তুই জমিদারের পোলার বউ না? তুই এখানে পড়ে রইছস কে? জানা, জমিদার শ্বশুরের কাছে যা। তোর মতো মায়ের তো আমি মুখ দেখতে চাই না। আম্মা তুমি আব্বারে থামাও না, তোতারে অপমান করবো, আমার ঘর ভেঙে দিব। আমি সহ্য করুম না, ডাক্তার আত্মহত্যা করবো। না করছে কারা? কর না। দূর হ যা, তোর বাপের মতো তুইও পাগল হয়েছিস নাকি? এই তুমি যাও তো ঘরে যাও। যাইতেছি ওর আজকে পাইলে। এই তোতা, আমার সাথে এখন পুরুষ নাই, ভয় কিছু নাই, ভয় কিছু নাই, ভয় কিছু নাই। লগে নাই মানে আমি হন নারীর মতো অবলা। তোমার শাড়ির আসল দিয়ে তুমি একটু আমার লুকিয়ে রাখো, আব্বা জানি না দেখে। আমি কি শাড়ি পরছি? আসল দিমু কেমনে? শাড়ি পরো নাই তো কি হয়েছে? তোমার অন্যটা দাও, অন্যটা একটু ঢেকে রাখে নিজেরে, আব্বা জানি না দেখতে পারে। দাও না, আব্বাই কেমন গুঙ্গাইতেছে। হুঙ্গানি কারে কয়? আরে এত প্রশ্ন করো না তো, গ্রামের মেয়ে হও তুমি, গুঙ্গানি বোঝো না? তাইলে তোমার কাছে আমি আশ্রয় পাবো না? না, আমি আগে খালুর রাগের কারণটা যাই না লই, তারপর আপনার লগে কথা কব। মাস্টার, মাস্টার আমাকে বাঁচাও, এত বড় লাঠি নিয়ে মারতে আসতেছে, পাগলে খেপে গেছে। কে খেপলো? আমার শ্বশুর সিটারি করে টাকা নিয়ে ধরা খাইছি, তোমার বিদ্যা এবার কামে লাগে নাই। বলেন কি? এই তোতা, এই বান্দর। ওই যে আজরাইল এসে পড়ছে, ওর কি করি, কই লুকাই? আচ্ছা আচ্ছা, একটা জায়গা বাই করো। আপনি শান্ত হন। আপনি একটা কাজ করেন, তোষকের তলে লুকায় থাকেন। আরে তোষকের নিচে ঢুকলে তো তোষক ফুলে থাকবো, টের পেয়ে যাবো। আরে চুপ করেন তো, আমি আপনার যা করতেছি আপনি তা করেন। উঠেন 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 উঠেন, ঢুকেন ঢুকেন ঢুকেন। আপনি ঢুকেন, পরে আমি দেখতেছি। আপনি শুয়ে পড়েন, শুয়ে পড়েন। ইয়া পড়েন, শুয়ে পড়েন। সব 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 সব, হ্যাঁ, একদম ভিতরে সব কিছু। হাত চোখ চোখ সব ভিতরে, ভাই। কি হলো? তোমাকে মাস্টারে নিয়ে তো গ্রামে কানা ঘুষা শুরু হয়ে গেছে। কেন মাস্টার আবার কি করলো? ও কিছু করে নাই, কিন্তু মানুষের সন্দেহ অন্যরকম। একটা মানুষ গ্রামের কারো সাথেও নাই, পাশেও নাই, তারে নিয়ে মানুষের তো মাথা ব্যথা কেন? সুফিয়া বড় হয়েছে না, ওরে নিয়ে ব্যাপাক্তের সন্দেহ। মানুষে মনে করে আমরা বুঝি মাস্টারের কাছে ওরে বিয়ে দিব। তো বিয়া দিলে অগো কি? কি পাগলের মতো কথা কও? মাস্টারের কোনো চাল চুলা আছে? আমারে পাগলা কুত্তা কামড়াইছে যার কাছে আমি মায়ে বিয়ে দিব? তাইলে অহন কি করতে চাও? একটা বিরাট ভেজাল হয়ে গেছে তো আমার। তোমার সাথে যে কেমনে কথা বলি, কেমনে দেখা করি, তোমার বোন আর দুলাভাই ঈসা মাসের মতো বড় বড় চোখ করে আমার দিকে চায়া থাকে। কোন সময় যে আমরা দুজন হাতে নাতে ধরা পড়ি। অগো তো ভয় পাওয়ার কিছু নাই, অগো আমার পাত্তাই দেয় না। পাত্তা না দিলেও ঘটনাটা জটিল। ছাত্রী শিক্ষকের প্রেম কাহিনী, এই ঘটনা যদি গ্রামে রটায় দেয় তাহলে কিন্তু কারো কাছে মুখ দেখাইতে পারবো না। কাহিনী লম্বা না কইরা চলো আমরা বিয়া করে ফেলি, সকলের মুখ বন্ধ। কি কও তুমি? আমার চাকরি নাই বাকরি নাই, আমি বিয়া করলে তোমার খাওয়া মুখী। সেই চিন্তা তোমার করা লাগবে না, আমার আব্বা আছে না। কি রে দুম্বা, তোর এই অবস্থা কে করেছে? তোমার মাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর মাস্টার? এখানে তুমি কি মনে করা? আরে এত জ্বালা করতেছো কেন? মনে করার কি আছে? আসো বাবা আসো, ভিতরে আসো, বসো। না না ঠিক আছে,
আপনার কথা শুনলে মনটা জুড়ায় যায়। আমার আম্মা যদি বাচ্চা থাকতো আপনার মতোই ডাকতো। মন খারাপ করো না বাবা। নিশ্চয় কোনো উদ্দেশ্য নিয়ে আইছো। কি উদ্দেশ্য বিশদ বর্ণনা করো। উদ্দেশ্য খুবই মহৎ, আমার অনুমতি পাইলে বলতে পারি। কেন, আমি যে অনুভূতি দিলাম তাতে মনে ধরে নাই? না, ধরে নাই। মাইন্ড করেন না মুরব্বী, এই বাড়িতে আম্মা ছাড়া সবার মাথায় একটু গন্ডগোল আছে, মানে স্ক্রুটা একটু ঢিলা। মানে কি, আমরা সব পাগল? অর্থ তো তাই দাঁড়ায়। কি খবর? আবার কি মতলব নিয়ে আসছো? আরে না, কোনো মতলব নাই। তোমার হাতে এটা কি? এটা হলো ঔষধি গাছের পাতা, গোড়া রোগের ওষুধ। কার ঘোড়া রোগ হয়েছে? আপাই কইলো আপনার নাকি এই রোগ হয়েছে, সারাদিন টুটু করে ঘুরে বেড়ান, দড়ি দিয়ে আপনার বাড়িতে রাখা যায় না। তোমার আপাই সারা জীবন উল্টাপাল্টা কথা কইল। এতক্ষণ একটু শান্তিতে আসছিলাম, সারাটা শরীর এখন চলতেছে। আচ্ছা তাহলে এটা দিয়ে একটু গায়ের জ্বালা জুড়াই দিই। এইটা কিসের পাতা? এটা হলো সুতরের পাতা, চিনেন? ফেজলামি করো না, ফেজলামি করো না। আরে এই যে আপনি কি সুফিয়ার মাস্টার? আপনার পরিচয়? এটা আমার খালার বাড়ি। সেই শুনলাম এই বাড়িতে একটা লজিং মাস্টার রাখছে, তাই পরিদর্শন করতে আইলাম। আমি কি চিড়িয়াখানার প্রাণী আমার গড়া গড়া দেখতে আইছেন? আপনার দেহে তো লজিং মাস্টার মনে হয় না। লজিং মাস্টার থাকে হাবা গোবা, চুলের মাঝখান দিয়ে শীতি করে। আপনি তো দেহি তার উল্টা। বাহ, আপনি তো বহুত কিছু জানেন। আমাকে 14 গোষ্ঠীর একটা নাম আছে। স্যার, আমি একটু বেশি কথা কই। বুঝছেন তাইলে? ব্যাপারে ভালো আছো? এই এদিক দিয়ে যাইতেছিলাম, ভাবলাম ব্যাপারের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করেই যাই। ভালো করছো তো। উপলক্ষ কি? হ্যাঁ, না উপলক্ষ কিছু নাই, শুধুই দেখা সাক্ষাৎ। আসলে কি জানো, এই বুইড়া বয়সে ঠেলা ঠেলি পেলাপেলি আর ভালো লাগে না। ঘটনা কি মেম্বার? তোমার মুখে এইসব কথা কি শুনতেছি? কোনো পীর বাবার মুরিদ হইছো নাকি? আরে না না, আমি কোনো পীরের মুরিদ হই নাই। তবে আসলে কি জানো, মানুষের এক একটা সময় আসে যখন মানে নিজের থেকেই মন মেজাজ একটু নরম হয়ে যায়। তাইলে মনে হয় থানা পুলিশের ঝামেলায় আছো। থানা পুলিশের ঝামেলা তো থাকবেই, কারণ যেহেতু আমি জনপ্রতিনিধি। ঘটনা তাহলে সত্যি? আমি খামাখা তো তারা সন্দেহ করি। ছেলে তো ভালো। কি হলো, টাস কি খেয়ে গেল মনে হয়? তোমার আমি সারা বাড়ি খুঁজে এলাম। আমারে খুঁজতাছেন কি? ঘরে আপাই নাই? রাখো তোমার আপা। একদিন তুমি কই আসছিলা গো? তোমারে দেখার পর থেকে আমার মনটা উল্টা পাল্টা হয়ে গেছে। মন উল্টা পাল্টা হইলে বাইসা আছেন কেমনে? কেডা কয় আমি বেঁচে আছি? আমি মরে গেছি। এটারে কয় জিন্দা মরা। এই যে তুমি আমারে দেখতেছো, এটা আমি না, আমার লাশ। হাই হাই, আপনি ভূত? মানুষই লালির কাছে চান্স পায় না, আর আপনি তো ভূত। চরি, আমি ভূতের সাথে কথা বলবো না। হায় হায়, কি কইতে গেলাম? কি হইল? তোমার ইদানিংকালের চাল চলন দেখে তো আমার মনে খটকা লাগতেছে। খটকার কারণ কি আব্বা? আকাশে বাতাসে কিছু শব্দ ভাইসা বেড়াইতেছে, সেই সব শব্দ আবার আমার কানেও আসতেছে। বাতাসের শব্দ হইলে কোনো অসুবিধা নাই, কিন্তু আকাশের শব্দ শুনতে গেলে অসুবিধা আছে। কি অসুবিধা? মাথায় ঠাটা পড়বো। ভালো করে শুনে রাখ। এই আমতলা জামতলা পুকুর পারে তগরে জানে আমি না দিই, দেখলে দুইটারে বাড়ির থেকে বাইর করে দিব। তাহলে দেরি করতেছো কেন? স্যারে ডাকো, উনি বাইরে হয়ে যাই। গেলাম। মানিক ভাই, একটু কথা শুনে যেত। কি? তো দুলাভাইয়ের মাথায় নতুন ভূত চাপছে। কির ভূত? হে বলে চেয়ারম্যানিতে দাঁড়াবো। আরে এটা তো খুশির খবর। শোনো, এতদিন আসলে তুমি মেম্বার হবো, এখন এবার চেয়ারম্যানের হবো, তোমার তো প্রমোশন হলো। সে আগের দিন নাই, দিন বদলের পালা চলছে। উল্টাপাল্টা কিছু করলে পিঠে ছাল তুলে ফেলাবো। ও, তো এখন আমার কি করতে হবে এটা কো? তোর কথা তো তোর দুলাভাই শোনে, তা একটু কয়া দেখ না, ফিরাইতে পারোস কিনা। শোনো আপা, দুলাভাই ভোটে খারাপো, এটা তো ভালো জিনিস। আমি হয়তো কইতে পারি যে দুলাভাই তোমার স্বভাবটা পাল্টাও, আর ভালো মানুষ না হলে কিন্তু কেউ তোমার ভোট দিব না। এই কথাটাই ক। বাগানে আসছো কেন? বাগানে আসছো কেন? কি করুম, ঘুম আসতেছিল না, তাই একলা একলা পাইচারি করতেছি।
আজকের রাতটা কত সুন্দর। চারটাও সুন্দর, আমার আটটা একটু ধরো। অহন না, আরেকদিন। ওহো, সে আরেকদিন কবে আইবো? আমার তো আর তর্স হইতেছে না। খালুজান, আপনার জন্য পড়ার লিখা দিয়ে চানিয়ে আসছি। খুব ভালো করছো, একদম ঠিক সময়ে চা আনছো। আচ্ছা তুমি বুঝলা কেমনে যে আমার এখন চা খাইতে ইচ্ছা করতেছে? আপনি যে কি কোন, আমি হইলাম মানুষের মন বুঝনের ওস্তাদ। চেহারা দিয়ে কয়ে দিতে পারি কার মনে কি চাই। তাইলে তো খুবই ভালো হয়েছে। তুমি সবার চেহারা দেখবা আর মনের ভাবটা এসে আমারে কইবা। আচ্ছা খালু, আপনার যদি কোনো বুদ্ধি লাগে সেটাও আমার কাছ থেকে নিতে পারেন। ঢাকা শহরে অলিগলি সব বাইজা খাইছি তো, মাথার মধ্যে বুদ্ধি গিজ গিজ করতেছে। ও, তো এত বুদ্ধি নিয়ে তুমি ঢাকা শহর থেকে এই গ্রামে এলে কেন? কি জন্য আসছি খালু সেটা আপনার কাছে বলতে পারবো না, তবে খালার কাছে কইছি আপনি তার কাছ থেকে যাই না নিয়েন ঘটনাটা কি। দুলা ভাই, আপনি ঘরের সামনে বসে দাঁত ব্রাশ করতেছেন, জায়গাটা তো নষ্ট করে ফেলাইলেন। ইস, নোংরা জায়গা নোংরা করতেছি, অসুবিধা কি? এটা নোংরা জায়গা আপনারা কে কইছে? আচ্ছা আপনার আক্কেল পছন্দ কবে হইব? বুইড়া হয়ে গেলেন কিন্তু স্বভাব বদলাইলো না। তোমার বাপই তো এটা নষ্ট করে রাখছে। আরে মানুষের উঠান হইব পরিষ্কার ফকফকা, হ্যাঁ উঠানের মধ্যে দুনিয়ার ঘাস লাগায় রাখছে, গরু ছাগল গোবর সব উঠানের মধ্যে। এখানে খালি থুতু ফেলানি না, আরো অনেক কিছু করা দরকার। আপনি না মানুষ না, একটা জঙ্গলি। মানে মামা, হ্যাঁ কাকা কই? দুলাভাই তো একটু জরুরি কাজে গেছে। যখনই জিগাই তখনই জরুরি কামে গেছে। কি এমন জরুরি কাম? রিনির বিয়ে ঠিক করতে গেছে। কি কইলা? কার লগে বিয়ে ঠিক করতে গেছে? এটা তুমি কি শুনাইলা মামু? ভালো কথাই তো শুনাইলাম। শুনো, বিয়ে ঠিক হলে কিন্তু অনেক কাজ আছে, তোমার উপর বিশেষ দায়িত্ব পড়বে। রাখো তোমার দায়িত্ব, দায়িত্বের খাতা পড়ি। কাকা আমার লোকের উপর কাম করলো, আমারে ভুলায় বেলায় সব কাম করে নিয়ে শেষে আমার বুকে চাক্কু মেরে দিল। ওইখানেই তো খেলা। এই যে ধরো তোমার বাড়িতে যে লজিক মাস্টার আছে, ও তো তোমার পোলার মতোই। অনেক দিন ধরে ওরে তুমি পোলার মতোই তো লালন পালন করতেছো। হ, ঠিকই কইছো, পোলাটা খুব ভালো। বাপ মা কেউ নাই, বুদ্ধি জ্ঞানে জুড়ি নাই, আর আমারেও খুব মানে। তো ওরে দিয়ে কি করবা? ওর লগে আমার ঋণী মায়ের একটা ব্যবস্থা করে দাও। আমি ছাড়া তো ওর আর কেউ নাই, মানে ঋণীর একটা ব্যবস্থা হইলে আমি খুব শান্তি পাবো। এটা তুমি কি কইতেছো? তোমার মাথা মতো ঠিক আছে? কার বিয়া, কের বিয়া, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। সি, তোমার মতো এরকম একটা ছোট লোক আমি মাস জীবনেও দেখি নাই। কত বড় স্বপ্ন দেখছো, মেম্বারের লগে আত্মীয়তা করলে চেয়ারম্যান হইবা, গ্রামের মানুষ গো উঠাইবা বসাইবা। বাহ, তোমার স্বপ্নের আমি প্রশংসা করি। তুমি কি কইতাছো ঘুরাইয়া পেছাইয়া? আমি কিছুই বুঝতেছি না, সহজ করে কও। অত নাটক আমি বুঝি না। রিনিরে তুমি বিয়ে করতেছো, এটা আমার আগে জানালেই পারতা। ও আমার বান্ধবী, ওর আমি ভালোই চাই। ও, এই কথা।